আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের বিষয়বস্তু হচ্ছে ফ্রিল্যান্সিং। মূলত আজকেরকেই আমাদের ফ্রিল্যান্সিং আলাপন পর্ব শুরু হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং শুরু করার আগে আমাদের শুরুতেই সবাইকে জানতে হবে ফ্রিল্যান্সিং আসলে কী জিনিস। ফ্রিল্যান্সিং নিয়ে আমাদের সবারই কিছু মিসকনসেপশন আছে বা ভুল ধারণা আছে। আশা করি সেগুলো এই ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন প্রথমে ফ্রিল্যান্সিংয়ের আবিধানিক অর্থটা কি দেখে নেই। ফ্রিল্যান্সিংয়ের আবিধানিক অর্থ গুগল সার্চ করলে আমরা দেখতে পাই, ফ্রিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক ফর ক্লায়েন্টস উইদাউট কমিটিং টু ফুল টাইম এমপ্লয়মেন্ট। তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং হচ্ছে কোনো ব্যক্তি বা কোম্পানির আন্ডারে ফুল টাইম বা পার্ট টাইম চাকরির জন্য চুক্তিবদ্ধ না হয়ে কাজ করা। আবার ফ্রিল্যান্সার্স অফেন টেক অ্যান্ড মাল্টিপল প্রজেক্টস উইথ ডিফারেন্ট ক্লায়েন্টস। দ্য IRS considers freelancers to be self-employed individuals. Freelancers handle contract work on a part-time or full-time basis and often sign agreements before starting projects. The client pays per project, task or hour with freelancing, depending on the agreement. Freelance projects typically involve short-term assignments, although satisfied clients often request follow-on work. Most freelance jobs are available in the skills, service and creative sectors, such as copyright, programming, engineering and marketing. এই অংশটুকু থেকে তাহলে আমরা বলতে পারি যে একজন ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন স্বাধীন ব্যক্তি বা ব্যক্তিবর্গ যিনি খণ্ডকালীন কোনো কাজে বা কাজের মাধ্যমে তার নিয়োগকর্তাকে সাহায্য করেন। তাতে সেটি যে কোনো ধরনের ক্রিয়েটিভ বা গতানুগতিক কাজও হতে পারে। তার মানে একজন শিক্ষকের প্রাইভেট পড়ানো থেকে শুরু করে কানাডার কোনো কোম্পানির বিল ভাউচার বানিয়ে দেওয়া বা সৌদি আরবের কোনো কোম্পানির লোগো বানিয়ে দেওয়া সবই ফ্রিল্যান্সিংয়েরই অংশ। তবে আমাদের চাচা মামা ফুফু দিদা এনারা আবার মনে করেন এটা অবৈধ কোনো কাজ। না, সেটা না, এটা আপনি কর্মের বিনিময়ে মজুরি হিসেবে পাচ্ছেন, যেটা একজন কর্মচারী তার কর্মক্ষেত্রে পেয়ে থাকেন। কিন্তু এখানে পার্থক্যটুকু হচ্ছে একজন কর্মচারী তার নিয়োগকর্তার কাছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দায়বদ্ধ থাকেন, কিন্তু একজন ফ্রিল্যান্সার কাজ করলে টাকা পান, মানে নিজের স্কিলের বিনিময়ে টাকা পান। মানে তিনি যতক্ষণ কাজ করবেন সেটির বিনিময়ে টাকা নেবেন, যখন কাজ করবেন না তখন আর টাকা নেবেন না, বা প্রজেক্টটা সে ঠিকমতো হ্যান্ডওভার না করলে টাকা পাবে না। ফ্রিল্যান্সিং জগতে যে ব্যক্তি যতটা স্কিলফুল, টাইম মেনটেনিং ও যতটা দক্ষ, যতটা পরিশ্রমী ও ঠিক যতটা ভাগ্যবান, তিনি ততখানি সফল। ফ্রিল্যান্সিং আমরা যতটা মনে করি তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং। এটি অন্যান্য চাকরির মতো না যে আপনি একটা নির্দিষ্ট কোনো কাজ পারেন, সেটি নিয়ে বারবার প্রতিদিন কাজ করে যাবেন আর মাস শেষে বেতন পাবেন। আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে আপডেটেড থাকতে হবে। আর যত বেশি প্যারালাল কাজগুলো আছে সেগুলো শিখে রাখতে হবে। যেমন ধরেন আপনি ডেটা এন্ট্রির কাজ পারেন, আপনাকে প্রোডাক্ট লিস্টিং সম্পর্কেও দক্ষ হতে হবে। তারপর আসবে SEO, এটি শেখা হলে এবার মনোযোগ দেবেন কন্টেন্ট রাইটিংয়ে। এভাবে একটার পর একটা কাজ শিখে যেতে হবে। এইভাবে এগিয়ে যেতে পারলে আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না, ইনশাআল্লাহ। আশা করি ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনাদের ধারণা এখন পরিষ্কার। এরপরে আপনাদের কিছু জানার বা কোনো রকম কনফিউশন থাকলে বা মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলোতে চেক করে দেখবেন আপনাদের অজানা প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন কিনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।